وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عادل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون. ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. اعلموا أنما الحياة الدنيا لهو ولعب وزينة وتفاخر بينكم إلى آخر ما قال الله عز من قائل. সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদতের ফরজ দায়িত্ব, অব্লিগেটরি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। গোটা জীবনটাই যাতে হয় ইবাদত, গোটা জীবনটা যাতে হয় সেজদার নাম, রুকুর নাম, আল্লাহর সামনে দাঁড়াবার নাম, গোটা জীবনটাই যাতে হয় আল্লাহ যেভাবে চলতে বলেন সেভাবে চলার নাম, গোটা জীবনটাই সালাতময়, সাদাকা যাকাতময়, সিয়াম রোজায় ভরা, হজ উমরাময়, জিকির তাসবিহ তাহলিল ইস্তেগফার, সৎকর্ম, সমাজ সেবা, মানব সেবা, সার্বিকভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিটি নিঃশ্বাসেই যাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ থাকে। দিবারাত, সকাল সন্ধ্যা, সুখ দুঃখ সর্বাবস্থায় যাতে জীবনটাকে আমরা ইবাদতময় করে নেই, সেজন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে, আর কোনো কিছু করার জন্য আমি জিন আর মানুষকে বানাইনি, ওদেরকে বানিয়েছি আদ্যপান্ত আগাগোড়া জীবনময়, তারা আমার ইবাদত করবে, দাসত্ব আনুগত্য করবে, বিনিময়ে আমার থেকে জান্নাত নিয়ে যাবে। ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়া লিযালিকা খালাকাহুম। তোমার রব যাকে রহমত করেছে, আর রহমত করার জন্যই তো তাদেরকে তিনি সৃষ্টি করেছেন, জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইবাদত বন্দেগীর ধর্ম আর খেলাধুলার ধর্ম। দুটাই ধর্ম, দুটাই রিলিজিয়ন। এক দলের ধর্ম হলো ঈমান, এক দলের ধর্ম হলো 5 ওয়াক্ত সালাহ, নফল সালাহ। তার ধর্ম হলো সালাতুদ দুহা, তার ধর্ম হলো সালাতুল আউয়াবিন, তার ধর্ম হলো সালাতুত তাহাজ্জুদ, তার ধর্ম হলো ফরজ নফল যাবতীয় ইবাদত বন্দেগী, সিয়াম তার ধর্ম। তার বীরত্ব হলো
শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু না খেয়ে, কিছু পান না করে, কোনো পাপাচার থেকে নিজেকে, কোনো পাপাচারে না জড়িয়ে নিজেকে ফেরেশতার মতো বানিয়ে রাখা, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মতো ফেরেশতার মতো বানিয়ে রাখা নিজেকে, এটা তার বীরত্ব, এটাই তার বিশ্বকাপ, সিয়ামের বিশ্বকাপ, নৈতিকতার বিজয়ের বিশ্বকাপ, অনন্তকালের মুকুট ছিনিয়ে নেওয়ার বিশ্বকাপ, অনন্তকালের জান্নাতুল ফেরদাউসের কাপ, যেই কাপ সিয়ামের কাপ, সালাতের এই কাপ দিয়ে সে জান্নাতুল ফেরদাউস জয় করে নেবে, এটাই আসল বীরত্ব। সেই ব্যাটেল অফ ওয়ার, যুদ্ধের বীর সেনানী সেই, যে শয়তানের কাছে হেরে যায়নি, ইবলিস দুশমনের ফাঁদে পা বাড়িয়ে ধ্বংস হয়ে যায়নি, সেই তো বীর পুরুষ। ওরা যখন ফুটবলের মাঠে 3টা গোল দিল, আমি যদি ওই সময় 3 পারা কোরআন পড়ে ফেলতে পারি, এটা আমার গোল, এটা আমার বীরত্ব। আরে মুসলিম, তোমাকে দেখার জন্য কুল কায়নাত, গোটা সৃষ্টি জগৎ তাকিয়ে আছে, তুমি কাকে দেখার জন্য কোথায় যাচ্ছ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আরশের উপর থেকে আল্লাহ তোমার দর্শক, তোমার ভিউয়ার, তোমার দর্শক সেজে আছেন। কখন তুমি সেজদায় যাবা, তোমার সেজদাটা আমি দেখব। লক্ষ কোটি ফেরেশতা, দিন রাতের ফেরেশতা তোমার সেজদা দেখার জন্য তারা রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আর তুমি কার কি দেখার জন্য? কোন নিরর্থক জীবনের মানুষের নিরর্থক লাফালাফি দেখার জন্য তুমি দৌড়াচ্ছ? শরম লাগে না? ও সেজদাকারীরা, তোমার সেজদাই তোমার বিশ্বকাপ। হাত্তা ইজা ফারাগাল্লাহু মিনাল ইবাদ, আল্লাহ যখন বান্দাদের বিচার ফায়সালা থেকে অবসর হবেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমারাল মালাইকাতা আন ইউখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ কারা বলেছে, জাহান্নাম থেকে বের করে আনো, পাপের কারণে জাহান্নামে পড়েছে, বের করো। ফায়ুখরিজুনহুম ওয়া ইয়ারিফুনহুম বিআসারিস সুজুদ, ফেরেশতারা জাহান্নামে ঢুকবে, ঢুকে তাদেরকে চিনবে, সেজদার চিহ্ন দেখে দেখে চিনবে। ইন্নাল্লাহা হাররামা আলান নারি আন তাকুলা আসারাস সুজুদ, আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, আমার সেজদার যে চিহ্ন কপালে, হাতে, হাঁটুতে, পায়ে আছে, এটা খেতে পারবি না তুই। জাহান্নামের আগুন তাকুলুন নার, কুল্লু ইবনে আদম, ইবনে আদমের পুরা বডিটা আগুনে খাবে, ইল্লা আসারাস সুজুদ, সেজদার আসরগুলি খাবে না। ফুটবল খেলা দেখতে গিয়ে যদি একটা ফরজ সেজদা তুমি ভুলে যাও, এই লস সারা পৃথিবীর মালিক হয়েও তুমি দিতে পারবে না। দুটাই ধর্ম। আমার ধর্ম হলো আমি আল্লাহর সামনে কিয়ামুল লাইলে দাঁড়াবো, দুনিয়ার সব আকর্ষণকে পিছে ফেলে ওভারকাম করে আমি এক আত্মার জগতে বিচরণ করব, মসজিদে যাব। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বিশ্বকাপ হবে, সমস্ত বিশ্বকাপ এক পাল্লায় দিলে, আমার এক রাতের 2 রাকাত তাহাজ্জুদকে এক পাল্লায় দিলে, আল্লাহর কসম করে বলছি, এর মূল্য, এর দাম, এর ওজন এত বেশি হবে যে পৃথিবীর কোনো হিসাবকারী যন্ত্র দিয়ে হিসাব করে বের করা যাবে না। ওরা খেলুক, ওদের তো আখিরাত নাই, তারা খেলবেই তো। চির দুঃখ, চির কান্না, চির বেদনা, চির বঞ্চনা, চির দারিদ্র, অনন্ত অসীম 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 কালের ক্ষুধা, পিপাসার যন্ত্রণা যাদের সামনে অপেক্ষমান, তারা এই দুনিয়াতে কয়টা বছর একটু হেসে খেলে গোল দিয়ে বিশ্বকাপ করে যাক না।
যাক না, ওদের তো আর আনন্দ নাই। তোমার কি হলো? তুমি তো আনন্দের মহাজগৎ বুকে ধারণ করে আছো, তোমার আনন্দ শুরু হবে আর কখনো শেষ হবে না। ওটা তো জ্বলন্ত আগুনে নিক্ষেপ হওয়া যাদের নিয়তি, ওটা তো তাদের জীবন, খেলার জীবন, বিশ্বকাপের জীবন, ফুটবল খেলার জীবন, ক্রিকেট। ওরা খেলুক না, খেলতে দাও না। তোমার কি মায়া লাগে না? ওরা একটু খেলুক না। আল্লাহ তো মায়া লাগে, আমি তো এদেরকে সৃষ্টি করেছি। যাক, দুনিয়াতে ওরা আনন্দ করুক। ওদের যেহেতু হেয়ার আফটার নাই, আখিরাত নাই, অনন্তকালের আনন্দ নাই, ক্ষণকালের দুদিনের আনন্দ করে যাক। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে এই দুনিয়ার জীবন চায়, দুনিয়ার জীবনের আনন্দ চায়, এর বিশ্বকাপ চায়, এর খেলাধুলা চায়, এর নাচ গান চায়, এর মাদক সেবা, এর জিনা ব্যভিচার, এর বৈধ অবৈধ সব আনন্দ নিতে চায়। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা। সে যা ভালো কাজ করে, ভালো কাজ যদি কিছু করে, মানবতার সেবার কাজ করে, সমাজ সেবা করে, মা বাবার সেবা করে, শিশুর উপকার করে, করে তো অনেক কিছু ভালো কাজ তো করে, তার সকল ভালো কাজের আনন্দ দুনিয়াতেই আমি দিয়ে শেষ করে দেব। সে যে কোটি কোটি এতিমকে খাওয়ায়, বিধবাকে খাওয়ায়, সে যে দারিদ্র বিমোচনের বিশাল বিশাল খেদমত আঞ্জাম দেয়, তার বিনিময় কি নাই? আমি আল্লাহ তো জুলুম করতে পারি না, আমি তো বিনিময় দেব। বিনিময় নাও। তুমি বিশ্বকাপ আসরের আয়োজন করো, গোল দিয়ে লাফাও, গোল দিয়ে হুইস্কি মুখি দিয়ে আনন্দ করো। তোমার তো নেক কাজ আছে, কিছু ভালো কাজ করেছো, আনন্দগুলি তো করে যেতে হবে। এই দুনিয়াই তোমার জান্নাত, তুমি তো জান্নাতে আছো, খেলবে না কেন? খেলো তুমি। ও মুসলমান, তোমরা তো এখন জান্নাতে নাই, তোমরা তো জেলখানায় আছো। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন মুসলমানের জন্য দুনিয়া জেলখানা। তুমি তো জেলখানায় আছো, সে জান্নাতে আছে। সে জান্নাতে আছে যেন আনন্দ করছে, দুদিন পরে তার জাহান্নাম শুরু হবে। আর তুমি এখন জেলখানায় আছো, মৃত্যুর পরে তোমার জান্নাত শুরু হবে। তোমার বিশ্বকাপ শুরু হবে যেদিন শেষ দম তুমি ফেলবা, শেষ নিঃশ্বাস ফেলবা, সেই যে তোমার বিশ্বকাপ শুরু হবে, আর তো শেষ হবে না। কত কোটি, কত বিলিয়ন ট্রিলিয়ন বিশ্বকাপের আনন্দ তোমার জন্য অপেক্ষমান আছে, তুমি তো তখন খেলবা। প্রিয় ভাইয়েরা, তুমি যদি এখন এই দুঃখীদের আনন্দে, চিরবঞ্চিতদের আনন্দে শরীক হতে যাও, তুমিও তাদের কাতারে চলে যাবা, তুমিও তাদের কাতারে চলে যাবা, হারিয়ে ফেলবা। শত কোটিপতি, শত কোটি টাকার মালিক, তার কন্যার বিয়ের আয়োজন, কোটি টাকা খরচ করে শামিয়ানা এবং জিয়াফত, হাজার হাজার মেহমানকে দাওয়াত দিয়েছে, খাওয়াবে। চতুর্দিকে খাবারের সুবাস, পোলাওর সুবাস, ফ্রাইড রাইসের সুবাস, স্যুপের সুবাস, মুরগির গোস্ত, গরু, আপনারা তো বলবেন কত কি, মাটন, বিফ, এখন তো ইংরেজি কয়, এখন আর গরুর গোস্ত নাই, বিফ। ছাগলের গোস্ত নাই, মাটন হয়ে গেছে এখন সব। বাংলা কইলে মান সম্মান যায়, এই জন্য সব বিফ আর মাটন। আস্তাগফিরুল্লাহ। মাতৃভাষাকে যারা সম্মানের বিষয় মনে করে না, তাদের কিসের সম্মান? যাই হোক, মেয়ের বাবার বিশাল আয়োজন, সেই আয়োজনে মেহমানরা এসে সবাই হাজির। 3-4 গ্রামের যত কুত্তা, সব কুত্তাও হাজির, যত বিড়াল, বনজা বিড়াল আর গাইরে বনজা বিড়াল সব হাজির। কুকুরগুলি ঘেউ ঘেউ করতেছে, বিড়ালগুলি মেয়ে মেয়ে করতেছে, চতুর্দিকে শোর চিৎকার, খাবার দাও, খাবার দাও। মেয়ের পিতা ভাবলো, এই কুত্তাগুলিরে কিছু খাওয়াই না দিলে তো মেহমানদারি করা মুশকিল। কর্মচারীদেরকে বললো, যা 3-4টা ড্যাগ নিয়ে যাও, ওই দূরে ঢেলে দে, কুকুরগুলি খেয়ে ঘুমাক, ওই পাশে বিড়ালগুলিরে দে, ওরাও খেয়ে বাড়িঘর দুয়ারে চলে যাক। যেই কথা সেই কাজ, ঢেলে দিয়েছে। বর আর বর যাত্রীর কিছু
লোকেরা ভাবলো আহা ক্ষুধায় আমরা মরে যাচ্ছি, কনের পিতা কত বেকু, এইদিকে ডানে বামে কুকুর বিড়ালকে খাবার দিল। ওরাই তো সৌভাগ্যবান, হ্যাঁ ওরাই তো এলিয়ন লাইফের মালিক, উন্নত জীবন। এক ফাঁকে পরামর্শ করলো আমরাও কেউ যাতে না দেখে একটু ক্ষুধাটা একটু নিবারণ করে। গেছে কুত্তার সাথে খাইতে গেছে বর, তার সাথী কয়েকজন মিলে চট করে খেয়ে আইসা পড়ছে। গোয়েন্দা দেখছে যে কুত্তার সাথে খাইছে। মেয়ের বাপ লাঠি নিয়ে আসি, বরের কয় শুধু বর সেজে আসছো এই জন্য পিটাইলাম না, গেট আউট। কুত্তার সাথে খাইলি আবার তোর কাছে আমি কন্যা দেব। ও মুসলমান, কার সাথে খাইতে যান? হ্যাঁ কার আনন্দে? ওটা তো একটা খাওয়া। নেইমারের গোল কি ভালো লাগতেছে। আল্লাহ বলেন বনি ইসরাইল ওরা যে গরুর বাছুর পূজা করছিল, সামিরির বানানো গরুর বাছুর, কয় গরুর বাছুরের মোহাব্বত যেন গোটা বাছুরটার মোহাব্বত সারাবান তহুরা বানাইয়া জুস বানাইয়া যেন খাওয়াই দেওয়া হয়েছে এদেরকে। এক একটা গোল মনে হয় যেন কমলার জুস খাইতে আছে বাঙালি মুসলমানেরা, খেলতে দেন ওদেরকে। ওটা ওটা একটা দিন, ওটা একটা ধর্ম। আল্লাহ বলছেন ওদেরকে বর্জন করো, ওদের কাছে যেও না, দেখতে যেও না, শুনতেও যেও না। যারা তাদের ধর্ম বানিয়েছেন লাহওয়ান ওয়া লাইবা, হাসি কৌতুক আর খেলাধুলা। খেলোয়াড় একটা লোক আদ্যপান্ত খেলোয়াড়, তার জীবনে আর মিশন নাই, খেলোয়াড়। আল্লাহ কি খেলোয়াড় হওয়ার জন্য সৃষ্টি করেছেন? একটা লোক মুসল্লি, রোজাদার, যাকাত দাতা, দান সদকাকারী, তিলাওয়াতকারী, বিকেলে একটু খেলে, ব্যায়াম করে, এটা এক খেলা, এটা বৈধ, এটা বৈধ। এই লোকের ধর্ম খেলাধুলা না, এই লোকের ধর্ম হলো কোরআন পড়া, সালাত পড়া, যাকাত দেয়া, হজ উমরা করায় ধর্ম। এটা মাঝে মধ্যে একটু এক্সারসাইজ করে, এটা মাপ। কিন্তু আরেক লোকের আগা গোয়া জীবনটাই হলো কি খেলাধুলা। সে খেলোয়াড়, সে আর্জেন্টিনার সাপোর্টার, সে ব্রাজিলের সাপোর্টার। জামাই হলো একটা, বউ হলো আরেকটা। একজন আর্জেন্টিনার সাপোর্টার, একজন ব্রাজিলের সাপোর্টার। ঝগড়া লাগছে, কি হয়েছে? পরে জামাইয়ে বউর গলা কাটি দিছে। ইন্টারনেটে দেখা যায় অনেকগুলি ছেলে মেয়ে হাও মাও করে কাঁদতে আছে, আর্জেন্টিনা হেরে গেছে, অমুক হেরে গেছে। মনে যেন তার মাবুদ মারা গেছে, তারে আর জান্নাত দেবে কে, খাওয়াইব কে? হায় রে, মাবুদ তো মরে গেছে আমার। হ্যাঁ, আর্জেন্টিনার গোলাম, গোলামের ঘরের গোলাম কিভাবে কাঁদলো? ও ভাইয়েরা, ওটা একটা জীবন, ওদের জীবনে ওদেরকে থাকতে দেন। আল্লাহ বেঈমানদেরকে জাহান্নাম দিবে। এই জন্য আল্লাহ নিজে বলছেন, এটা সূরা আল আনআমের 70 নম্বর আয়াত, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা। নিজের জীবন বানিয়েছে খেলাধুলাকে, এদেরকে বর্জন করো। লম্বা আয়াত, শেষ ফিনিশিং এ বলছেন লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। এমন খেলা, সালাত ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, যাকাত সাদাকা ভুলে গেছে, হজ উমরা ভুলে গেছে, নিজের জীবনের আর কোনো মিশনই নাই খেলা ছাড়া। এই খেলা কুফরি। এই ধরনের খেলাকে ধর্ম বানিয়ে ফেলা, এটা কুফরি ধর্ম, খেলার ধর্ম। আল্লাহ বলছেন লাহুম শারাবুম মিন হামিম, সীমাহীন উত্তপ্ত গরম পানি এদেরকে পান করানো হবে, ওয়াযাবুন আলীমুন, আর কঠিন শাস্তি দেওয়া হবে বিমা কানু ইয়াকফুরুন, যেহেতু কুফরি করেছে। এই জন্য একজন খেলোয়াড়কে এত মহাব্বত করলো যুবক, খেলোয়াড়ের ড্রেস কি তার গায়ে উঠে আসলো, ড্রেসটা চলে, হে কি পান করে ওইটা সে পান করলো। তার মাথাটা পুঁইশাকের মাথার মতো, খালি কল্লার তুলির মধ্যে চুল কয়টা।
কোন গজবিয়া চুল এটা? এইটা কোন অভিশপ্ত চুল? এইটা কোন স্টাইল? আমি বুঝলাম না। দেখা যায় কিরকম? মাথার এই পর্যন্ত নাই, তুলির মধ্যে পুঁইশাকের মাছা অথবা পটলের মাছা। তুই মানুষ না পুঁইশাকের মাছা কও? ছি, আস্তাগফিরুল্লাহ। কেন? ওর প্রিয় খেলোয়াড় চুল এভাবে রাখছে, তাহলে সে কি তোর নবী? হ্যাঁ, সে কি নবী? এই সুন্নতটা কার? চুল এভাবে রাখা কার সুন্নত? এইভাবে চুল নিচের দিকে নাই, তুলির মধ্যে একটু, এটা কার সুন্নত? এটা তো ওদের সুন্নত, বেঈমানদের সুন্নত। তো উম্মত হলে মুহাম্মাদের নাকি নেইমারের উম্মত? কার উম্মত? আসলে আমি তো নামটা বেশি জানি না। সৈয়দপুর থেকে মাইক্রোতে যাচ্ছি, তখন নেইমারের নাম শুনছি। যাত্রী কতজন? মহিলা পুরুষ, পুরুষের চেয়েও মহিলারা আরো বেশি ভক্ত। আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন মানুষ তার সাথে যাবে যাকে সে ভালোবাসলো। ফয়সালা শেষ। আল মারউ মা মান আহাব্বা, সহিহ বুখারীর হাদিস। যে নেইমারকে মহব্বত করা, নেইমারের সাথে তার ঠিকানা যেতে হবে তোমাকে। কাফেরের মহব্বত শিরক। কাফেরকে, সে খেলোয়াড় হোক, সে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হোক আর কিছু হোক, তার চেয়ে আল্লাহর দুশমন, সে আল্লাহকে স্বীকার করে না। আমার কারখানায়, আপনার কারখানায় যেই কর্মচারীটা আপনার কারখানার, আপনার কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী, আপনার সত্যই স্বীকার করে না, আপনার মালিকানা স্বীকার করে না, আপনাকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত, আপনি তারে মহব্বত করবেন আর বলবেন আমি চেয়ারম্যান সাহেবের খুব প্রিয়? হতে পারে? হতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাদের জীবনটাই, ধর্মটাই হলো খেলাধুলা। তারা করুক, করতে দেন। আপনার ধর্ম খেলাধুলা না, আপনার ধর্ম এই পৃথিবীতে ইবাদত করা। আপনার ধর্ম এই পৃথিবীতে জীবনের প্রতিটি সেকেন্ডকে এক একটা সৎ কাজে ব্যয় করা। একজন বিধবার সেবায় যদি আপনি একটা দিন মিসকিন আর বিধবার সেবা যে করে, কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের যোদ্ধার সমান সওয়াব সে লাভ করে। অকল কাইমি লা ইয়াফতুর ওয়াস সাইম লা ইফতির, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ঘুমায় না, সারা দিন রোজা রাখে, রোজা ভাঙে না, এই লোকের সমান সওয়াব তার। আমার বিশ্বকাপ তো এগুলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমার বিশ্বকাপ তো এটা। এই একটি তাসবিহ পড়লে পৃথিবীর সমস্ত বৃক্ষের সমান, বৃক্ষের পাতার সমান পাপ রাশি হলেও ক্ষমা হয়ে গেল। মরুভূমির অনন্ত অনন্ত বালির সংখ্যা পরিমাণ পাপ হলেও ক্ষমা হয়ে গেল। ও ভাইয়েরা, আকাশের তারকার সমান 1100 কোটি গ্যালাক্সিতে, প্রতিটি গ্যালাক্সিতে 10,000 কোটি থেকে 30,000 কোটি গ্রহ তারা, এইরকম 1150 কোটির বেশি গ্যালাক্সি আকাশে, এর গ্রহ তারার সমান পাপ রাশি হলেও ওই কয়টা কথায় ক্ষমা হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, নেইমারের মহাব্বত নিয়ে মরেও যেতে পারেন ব্রাজিল যদি গোল করতে না পারে। যে মহাব্বত আমি দেখতেছি, মারা গেছেও তো, হার্ট ফেল করছে, স্ট্রোক করছে, তাইলে তো একটা শিরিক করতে করতে আল্লাহর কাছে চলে গেলেন। যে দুর্বল হার্ট, যেই দুর্বল হার্ট আর যেই মাত্রার উন্মাদনা, হার্ট তো থাকতো না। আমার তো ভয় লাগে, দায় কে নেবে, কে নেবে? প্রিয় ভাইয়েরা, জাহান্নামীরা বলবে, ও ভাইয়া, জাহান্নামী কাউকে ভালোবাসবেন না, জাহান্নামী আপনার কাছে বহুত সম্মানিত,
আল্লাহ তার মাথার উপরে গরম পানি ঢেলে মুখ দিয়ে গরম পানি পান করিয়ে নারী বুড়ি সব নিম্ন পথে বেরিয়ে যাবে। আর আল্লাহ বলবেন যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম, খা, তুই তো বড় বিশ্ববিখ্যাত সম্মানিত স্টার, হ্যাঁ, ফুটবল ঈশ্বর, তুই তো বড় করিম, এখন খা ভালো করে এগুলি। খুজুহু ফাগুল্লু, ধরো ওকে, ফাগুল্লুহু, হাতে আর ঘাড়ে বেড়ি জিঞ্জির পরাও, সুম্মাল জাহিম সাল্লু, জ্বলন্ত আগুনে ফ্রাই করে ফেলো, এটা ফ্রাই করো, এটা ভুনা করো জ্বলন্ত আগুনে। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরান ফাসলুকুহু, ৭০ গজ লম্বা লোহার শিকলে গেঁথে ফেলো একে। তোমার কাছে তো বড় তারকা স্টার, আল্লাহ কি কইল তার ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, সেভেন আপ পান করানো হবে না, কোকা কোলা না, কোল্ড ড্রিঙ্কস না, ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, সারা জাহান্নামীদের অকল্পনীয় পচা গলা পুঁজ তার মুখে ঢেলে দেওয়া হবে, খা। ইয়াতাজাররাহু, গলাকে, হ্যাঁ, গলায় তো যায় না, ওলা ইয়াকাদু ইউসিকুহু, একটু একটু করে গলা দিয়ে গলাধকরণ করার চেষ্টা করতেছে, কিন্তু ভিতরে তো যাওয়ার অবস্থায় নাই, যাইতে চায় না, কিন্তু নিরুপায় কি করবে, ভিতরে তো দিতে হচ্ছে ফেরেশতার মারের ভয়ে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে মৃত্যুর যন্ত্রণা তাকে গ্রাস করতেছে, ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু মরতে পারতেছে না, যদি মরতে পারতো বেঁচে যেত। ওয়ামি ওয়ারাইহি আযাবুন গালিজ, এর পিছনে আছে এক ভয়াবহ সিরিজ আযাব, পানিশমেন্ট, টর্মেন্ট তার জন্য। এই হলো কাফেরের পরিণতি। তুমি তো অনেক ভালোবাসা দিলা, তার পতাকাও বাংলাদেশের পতাকার উপরে উড়াই দিলা, জাতীয় পতাকারও সম্মান নাই তোমার কাছে। পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা কোনো সময় খেলার মাঠের দিকে নজর দেয় না। কালকে অঙ্কের পরীক্ষা, কঠিন, কে খেলে ডানে বামে, কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, ওই পরীক্ষার্থী ছাত্ররা তাকাইও দেখে, তার পিছিয়ে তার ব্রেনে খালি কল্পনা, অঙ্ক এটা তো ঠিক মতো বুঝি নেই, এটার ফল কি, ওটার, সে তো তার জগতে আছে, কারণ সে পরীক্ষার্থী। এই পৃথিবীতে আমরা মুসলিমরা পরীক্ষার্থী, পরীক্ষা, এখানে পরীক্ষার মাঠে আমরা আছি, জান্নাত জাহান্নামের পরীক্ষায় আমরা আছি। হ্যাঁ, কিসের খেলাধুলার দিকে নজর আমাদের? আমি বলছি না টোটাল খেলাধুলা নিষেধ না, আমি এক্সারসাইজের জন্য আপনি একটু খেলেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, হাডুডু খেলেন, কাবাডি খেলেন, এটা খেলেন, দৌড়েন, ঠিক আছে, কিন্তু আপনি খেলারে এমনভাবে ধর্ম বানাই দিলেন, আপনার রাত নাই, দিন নাই, জোহর গেল, আসর গেল, খেলার সামনে মাগরিব পড়লে মাগরিবেরও দাম নাই, খেলার মুহূর্তে এশা পড়ছে, কিসের এশা, খেলার সময় ফজর পড়ছে, ফজরও মাইনাস, খেলার সময় কিছু বললে খেলাই আপনার জোহর, খেলাই আপনার আসর, খেলাই আপনার সালাতুল মাগরিব হয়ে গেল, খেলাই সালাতুল এশা হয়ে গেল। এই কোন খেলা খেললেন আপনি? এটা কি খেলা? না এটা আপনি একটা ধর্ম পালন করলেন, না শিরক করলেন, না বেঈমানি করলেন, মহাপাপ করলেন। এটা কোন খেলা? বিশ্বকাপের একটা খেলা তো এখনো আমি দেখি নেই। আপনারা মনে করেন আমি খুব একেবারে দরবেশ সাহেব, সন্ন্যাসী, ঘর নাই, সংসার নাই, দুনিয়ার কোনো মজা বুঝি না। আপনাদের 100 জনের সমান দুনিয়ার আনন্দ, ফুর্তি ফার্তি, দুনিয়ার জৌলুস, জাকজমক, চাকচক্য বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, বুঝি। মন তো চায় যে দেখি না নেইমার সাহেব কেমনে গোলটা দিল। আমার ভেতরে এখনো 18 বছরের যুবকের একখান মন আছে। আমি কি বুড়ো? মোটেও না। আমি যেই পরিশ্রম করি, এখন তো ছাত্র, আমি এখন কোনো খতিব না, উস্তাদও না, আলেমও না, মুআল্লিমও না, কিচ্ছু না, আমি নিরেট একজন ছাত্র হয়ে গেছি। এখন সারাদিন পড়ি, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বকাপ হলো আমার পড়ালেখা। আজও তো 2-2.5 পারা কোরআন পড়ে শেষ করছি, আলহামদুলিল্লাহ। আজও তো 50টা হাদিস পড়া আমার সিলেবাস। এরপরে তো আরো আছে, খুতবা রেডি করলাম। আমি ছাত্র, চিরকালই ছাত্র। ছাত্র হিসেবে আপনাদের মতো খেলার আসর দেখার আমারও মন আছে, কিন্তু দেখি নেই, একটাও দেখি নেই।
একটাও দেখি নাই। আলহামদুলিল্লাহ। তো কি হয়েছে? ওরা যখন গোল দেয় তখন আমি এক পারা শেষ করি, আলহামদুলিল্লাহ আমি গোল দিছি তোদের সবাই। তোরা তো এক দলের গোল দিছিস, আর আমি গোল দিছি তোদের কোটি কোটি শত কোটি খেলোয়াড়ে গোল মারছে। ইনশাল্লাহ হাসরের ময়দানে এর ফল পাবো। আমাদের খেলাধুলা হলো কোরআন পড়া। আমার বিশ্বকাপ ডেলি এক পারা শেষ করা, এটা আমার বিশ্বকাপ। আমি প্রতিদিনই বিশ্বকাপের খেলোয়াড়। কয় রাকাত তাহাজ্জুদ, এটাই আমার কোয়ার্টার ফাইনাল নাকি? মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, হযরত ওমর পাঠিয়েছিলেন রোমানদের সাথে যুদ্ধ করার জন্য। মুসলমানদের ধর্মীয় স্পিরিট, তাদের বিশ্বাসের পাওয়া, আদর্শের আপোষহীন অনুসরণ, তাদের জ্ঞান বুদ্ধি চৌকস, তাদের চিন্তা চেতনা, সভ্যতা, সংস্কৃতি, ভদ্রতা, নম্রতা, বিনয়, সবকিছু রোমান বাদশাকে অভিভূত করে ফেলেছে। রোমান বাদশা বলল, এই কোন জাতের সাথে লড়াই করতে গেলাম? না অস্ত্রে পারি, না আদর্শে পারি, না জ্ঞানে পারি, না বক্তৃতায় পারি, না ভদ্রতায় পারি, না নম্রতায় পারি, কোনো দিকেই পারতেছি না। এটা কোন জাত? এই আমার সৈনিকরা, এই মুসলমান জাতের কেউ বন্দী আছে তোমাদের কাছে? কয় স্যার আছে। লই আইতো একটারে। এটা কি জগতে, এরা কোত্থেকে আইলো? একটারে একটু পরীক্ষা করুন, নিয়ে আসে। নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা তার বিশাল জৌলুস নিয়ে বসা। আব্দুল্লাহ, তানাসসর ওয়ালাকা নিসফু মুলকি, তুমি খ্রিস্টান হও, আমার এই বিশাল রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। নো, হবো না, হবো না। যাও, আমার তুমি খ্রিস্টান হও, অর্ধেক রাজত্ব দেব, আর বাকি অর্ধেকে তুমি আমার সাথে রাষ্ট্রীয় রাজকার্য পরিচালনা করার শরীক থাকবা। এবার খ্রিস্টান হও। না, হবো না। আপনি যদি আপনার রাজত্ব, আপনার বাপ দাদার রাজত্ব, আপনি যদি সারা আরব জাহানের রাজত্ব, সারা পৃথিবীর রাজত্ব আমার কাছে দেন, আর বলেন এক চক্ষের পলকের জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টানটা, এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগের জন্য, শুধু তুই যে আমি এক সেকেন্ডের হাজার ভাগের একবার জন্য একটু খ্রিস্টান হলাম, চক্ষের পলকের জন্য, এইটা বল, মানে এইটাও হবো না। কেমন মুসলমান? কায়সার, রোমের কায়সার, তাদের সম্রাট কায়সার, সে তো অপমানে লজ্জিত হয়ে সে যে একটা আরবের বেদুইনের সামনে এইভাবে অপমান হইলেন। শেষ বলল, একে লটকাও। পরে শুলি এনে, ফাঁসির কাষ্ঠ এনে লটকিয়ে দিয়েছে। দুর্দান্ত সব সৈনিকরা তীর নিয়ে রেডি, তীর মেরে ওকে একেবারে ঝাঁঝরা করে ফেলবে। সে তো ঝুলে আছে, মৃত্যুর অপেক্ষা আছে। রোমের বাদশা বলল, তীর মার, তবে ও শরীরে মারিস না, ডাইনে বামে নিচে উপরে মার, দেখি রাজি হয় কিনা। সে তো আর বুঝতেছে না তীর কোন কৌশলে মারবে, সে তো বুঝতেছে আমাকে মারবে। কি এখন কিন্তু তীর মারা শুরু হবে, নেবা অর্ধেক রাজত্ব। কয় না, তীর মারতেছে ডাইনে বামে উপরে নিচে, ফুসফাস করে যাচ্ছে, তার তো কোনো হ্যাঁ বলার লক্ষণ নাই। বাদশা ফেল হইল, এই নামাও, জেলখানায় নিয়ে যাও। এই যে আলু হফিল হাবস, আবার জেলখানায় নাও, জেলখানায় নিয়ে খাদ্য পানীয় সব কাটাপ করে দাও, কোনো খাবার নাই, কোনো পানি নেই। কয়েকদিন খাদ্য নাই, পানিও নাই, একেবারে মুমূর্ষ অবস্থায় যখন ওনার জীবন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই জীবন যখন নবীজি সাহাবী, আল্লাহু আকবার, হ্যাঁ, তিলমিজ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। আল্লাহু আকবার। আমরা যাই নবীর ছাত্র, সেও তো ওই নবীরই ছাত্র, ওনার ছাত্র। যখন ক্ষুধায় প্রাণ যায়, পিপাসায় প্রাণ উষ্ঠাগত, তখন খাদ্য দিল শুকুরের গোশত আর পানি দিল মদ। আব্দুল্লাহ বলল, আল্লাহর কসম, আমার এই নিরুপায় অবস্থায় শুকুরের গোশত খেয়ে জান বাঁচানো আমার জন্য জায়েজ,
মদ পান করেও পিপাসা মিটানো জায়েজ, কারণ আল্লাহ বলেছেন ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন, যে চায় না কিন্তু সে নিরুপায় কি করবে, ওই অবস্থায় খাইলে কোনো পাপ নাই। আমার জন্য তো এটা বৈধ, কিন্তু খাবো না, কারণ কাফের বেঈমান খুশি হবে যে মুহাম্মদের ছাত্র ব্যর্থ হয়ে গেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত দেব না, ওদের সামনে ইসলামের ইজ্জত দেব না, আমার ইজ্জত দেব না। শির দেগা নাহি দেগা আমামা, কল্লা যাক জীবন যাক, তাকেই দিব না। দিলেন না। বাদশা ব্যর্থ হয়ে শেষে বলল, এই চক্রান্ত তো হেরে গেলাম, আর কত হারলাম, জয় কি নাই আমার কপালে, এক কাজ কর এবার ভালো ভালো খাবার দে। রাজকীয় খাবার টাবার দিছে, একটু তরতাজা হওয়ার পরে কয়, রোমান সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েটা ওর ঘরে ঢুকা, আর ওকে বৈধ করে দেওয়ার জন্য যে কোনোভাবে একটা পাপ সে যদি করাইতে পারে তাহলে আমাদের বিজয়। সেই বিশ্ব সুন্দরী মেয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে কত রকমে তাকে লালায়িত করলো, উস্কাইলো, গান গাইলো, নাচলো, যা আছে তার ঝুলিতে সব তারে সেই প্রকাশ করলো আর চেষ্টা করলো। শেষ ওই মেয়েটা বেরিয়ে বলতেছে, ইন্নামা আদখালতুমুনি ইনদা শাইইন লা আদরি আহাজারুন হুয়া আম বাশার, এমন এক মানুষের কাছে রাখলা আমি বুঝলামই না এটা মানুষ না পাথর, এটা মানুষ না পাথর আমি বুঝতে পারলাম না। আবার সেও বুঝতে পারলো না, আযাকারুন আনা আমুনসা, আমি ওর সামনে যে নাচলাম গাইলাম একটা মেয়ে ছিলাম না পুরুষ ছিলাম, সেও বুঝতে পারে নাই। এই বুঝটাও, এই অনুভূতিটাও তার আসে নাই যে আমি একজন নারী, আমি তার কোনো লক্ষণই বুঝি নাই যে আমাকে নারী হিসেবে সে বুঝতেছে, সে আমি পুরুষ নারী এটাও বুঝে নাই। এইটা কি? এটারই না মুসলমান। আল্লাহ। শেষ বাদশা বলল, কোনোটাই তো কাজ হচ্ছে না, এক কাজ করো, বড় বড় পিতলের ডেগ আনো। বড় বড় পিতলের ডেগ আনছে, পাতিল এনে তেল দাও, তেল দিয়ে চুলা জ্বালাও, চুলার মধ্যে তেল উতলাও, বিশাল বিশাল পাতিল এনে তেল গরম করতেছে, তেল গট গট করে উতরাচ্ছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং অন্যান্য বড় বড় ইমামরা এই ঘটনা বর্ণনা করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া, বিশ্বস্ত ঐতিহাসিক ঘটনা, বানানো কিচ্ছা না, সবই বাস্তব কথা বলছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের যিনি লেখক, ওনারই ইতিহাসের লেখা বিশ্বস্ত বর্ণনা এটা। বিশাল ড্যাগের মধ্যে যখন তেল উতলাচ্ছে, বাদশা বলল, ওরে নিয়ে আসো, আব্দুল্লাহরে নিয়ে আসো, আর আরো বন্দী সৈনিক আছে ওদের একজনকে আনো। একজন মুসলিম সৈনিককে এনে ড্যাগের মধ্যে ফেলে দিছে, সাথে সাথে জ্বলন্ত সেই তেলের মধ্যে পড়ে তার মাংস হাড্ডি থেকে আলগা হয়ে, হাড্ডি, শুধু হাড্ডি তেলের উপরে ভাসতেছে। আব্দুল্লাহ দেখতেছে, কি আব্দুল্লাহ, এই ড্যাগে এখন তোমাকে ফেলা হবে, এখন খ্রিস্টান হও আর আমার অর্ধেক রাজত্ব নাও। কয় না। শেষ বাদশা নিরুপায় ভাবল, এত অপমান সহ্য করা যাবে না, এইটারও ফেলে দিই। সৈনিকরা আব্দুল্লাহও ফেলে দাও। তা আব্দুল্লাহরা টেনে হেসে নিচ্ছে, ড্যাগে ফেলে দেবে। ঠিক ফেলে দেওয়ার পূর্ব মুহূর্তে বাদশা অবজারভেশন করতেছে তার কোনো ব্যতিক্রম, কিছু চেঞ্জ আসতেছে কিনা। দেখলো যে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাদশা ভাবলো এই দিলটা নরম হয়েছে, এই একে সরব, বুঝছি তুমি আমার প্রস্তাবে রাজি। কয় না, আপনার প্রস্তাবে কিসের রাজি? তো কাঁদলা কেন? কাঁদতেছো কেন? কয় কাঁদলাম যে আল্লাহ তাআলা একটা জীবনে তুমি আমারে দিয়েছো, আজকে সেই একটা জীবন এই পাতিলে আমি তোমার জন্য বিসর্জন দেব, কত আনন্দ। আমার মাথায় যে লক্ষ লক্ষ চুল আছে, এই 3-4 লক্ষ চুল, যত লক্ষ চুল তত লক্ষ প্রাণ যদি তুমি আমাকে দিতা, আর প্রত্যেকটা প্রাণ এই জ্বলন্ত তেলের পাতিলে পড়ে পড়ে আমি যদি দিতে পারতাম তোমার জন্য, কত আমার আনন্দ আসতো। আল্লাহ, তুমি আমারে কেন দিলে না এতগুলি প্রাণ? সেই দুঃখে, সেই বেদনায়, সেই যাতনায় আমি কাঁদছি। এইবার বাদশা কয়, বাদশা মনে মনে ভাবলো, আল্লাহ 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 আল্লাহ, এই আদমির সাথে আর কি পারা যায়?
তো বাচ্চা কয়, আচ্ছা বাবা এক কাজ কর, তুই শুধু আমার মাথায় একটা চুমা দে, যা তোরা ছেড়ে দিব। পারলাম না, হেরে গেলাম। তো উনি বললেন, না আমাকে শুধু মাফ করলে হবে না, আমার সাথে আরো যত বন্দী আছে, প্রায় 100 জন মুসলিম সৈনিক বন্দী ছিল, সবাইকে ছেড়ে দিতে হবে। কয় ঠিক আছে, তুমি শুধু আমার মাথায় চুমা দাও, সবাইকে ছেড়ে দেবে। বাদশাহ নিজের বাদশাহীর সম্মান কোনো মতে রক্ষা করছে। উনি ভাবলেন, কাফের একটা কল্লা চুমা দিয়ে যদি আমি 100 জন সৈনিকের জীবন বাঁচাইতে পারি, সমস্যা কি? আল্লাহু আকবার। এই ছিল মুসলমান। তাদের দৃঢ়তার সামনে, তাদের ঈমান, তাদের দ্বীনের মহব্বতের সামনে আল্লাহ যেটা করতে বলেন নাই, অনুমতি দেন নাই, আমি যাব না সেখানে। এই ছিল সাহাবীদের জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ছাত্র শিষ্য, তাদের জীবন। প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলছি, খেলাধুলার অধিকার তাদের আছে, তাদের আখিরাত নেই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা হলো তারা, পরকালে আগুন ছাড়া আর কিছু নাই। এত বড় দুঃখের জীবন তাদের, এজন্য এখানে কিছু আনন্দ তারা করে যাবে, করতে দাও। তোমার আনন্দের জন্য রয়েছে তোমার মৃত্যুর পরে অনন্ত জীবন, সেখানে তুমি করবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, মন যা চায়, চোখের কাছে যা নয়ন অভিরাম মনে হয়, সবকিছু সেখানে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আজকের এইসব খেলাধুলার আসরের পিছনে কত অনৈতিকতা জড়িয়ে আছে, কত ব্যভিচার, কত মানবতার নৈতিকতা বিধ্বংসী কত বিষয় জড়িয়ে আছে। এগুলি আপনারা জানেন না, আমরাও জানি না। আল্লাহর রাস্তে তরুণরা, আমরা জান্নাতের পথের যাত্রী। আমরা যাচ্ছি পশ্চিম দিকে, ওরা যাচ্ছে পূব দিকে। রাস্তা তো, মঞ্জিল তো দুইটা। ওরা এদিকে যাচ্ছে, ওরা ওই দিকেরটা করুক। আমরা পশ্চিমে যাচ্ছি, আমরা পশ্চিমেটা করুক। আমরা ওদের সাথে শরীক হতে পারি না। এই ভয়াবহ উন্মাদনা, হায় হায় কি অবস্থা, কি চিৎকার! কত শত কোটি টাকার পতাকা বানানো হয়েছে, কত শত হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূল্যের সময়, রাত দিন নষ্ট করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, কি লাভ? আমাদের কি লাভ? আমরা কি পেলাম? এরপরে যেই কোনো কিছুকে কেন্দ্র করে বিরাট শত্রুতা তৈরি হয়, মানব জাতির টুকরা হয়ে যায়, দুই টুকরা। কারণ আপনি এক দলকে সাপোর্ট করেন, আরেক দলকে পাইলে আপনার ঘৃণা লাগে। এই যে দুশ্মনী, বিশাল দুশ্মনী তৈরি হলো। যে জিনিস দুশ্মনী তৈরি করে, এটা ইসলামে অবৈধ, ইলিগাল, এটা হারাম। যাই হোক, যেই মাত্রার উন্মাদনা, যেই মাত্রার আগ্রহ, গুরুত্বারোপ, যেই মাত্রার ব্যয়, দিন রাত জান কোরবান, এই মাত্রায় চলে গেলে এটা খেলা থাকে না, এটা একটা ধর্মে পরিণত হয়। এটা এখন একটা ধর্ম, কোরআন এটাকে ধর্ম বলছে। ওরা ওদের দিন বানাইছে এই খেলাধুলাকে। সূরা আরাফে বলেছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া, যারা তাদের দিন বানিয়েছে খেলাধুলাকে। খেলাধুলা তার দিন, তার ধর্ম, তার রিলিজিয়ন। এখানে আল্লাহ নাই, নৈতিকতার কোনো বালাই নেই, এখানে কোনো প্রেয়ার নাই, কোনো সালাত নাই, আম্বিয়া কেরামের আদর্শের কোনো গুরুত্ব এখানে নাই। সব কিছুকে বিসর্জন দিয়ে এটা করা হয়। মুসলমান খেলবে, সাধারণ ব্যায়াম হিসেবে খেলবে, অসুবিধা নেই, সে ব্যায়াম করবে, ফুটবল খেলবে, কত কিছু আমি বারবার বলেছি, সেই খেলার বিরুদ্ধে কথা নাই। কিন্তু যেই খেলাকে একটা ধর্মের পর্যায়ে গুরুত্ব দিয়ে সেই রকম ভাবে মানুষ গ্রহণ করে, এটা জাহান্নামে নিয়ে যাবে, এটা কুফরি, এটা বেঈমানি, এটা আল্লাহকে অস্বীকার করার শামিল। প্রিয় ভাই, আমরা জানি নাভি থেকে হাঁটু পর্যন্ত আমাদের ফরজ সাতর। এই খেলার মধ্যে কিছু ফরজটা রক্ষা হয় না। আপনার এই খেলার মুহূর্তে যতগুলি সালাত পড়ে, সালাতের টাইম কি রক্ষা হয়? সালাত বিনষ্ট করা হলে, হ্যাঁ, আদাউস সালাত ওয়া তাবাউস শাহাওয়াত, সালাত ধ্বংস করে দিয়ে প্রবৃত্তির পিছনে ছুটেছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই শ্রেণীর লোকেরা গাই নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। লাভ কি হলো? লাভ কি হলো? প্রিয় ভাইয়েরা,
অতএব আল্লাহ তাআলা আমাদের দিন হলো আমাদের ইবাদত, আমাদের তেলাওয়াত, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের জিকির আজকার, আমাদের হালাল খাওয়া, আমাদের জীবনকে সময়কে কাজে লাগানো। মা মিন কওমিন জালাসু মাজলিসান লাম ইয়াযকুরু ইসমাল্লাহি ফীহি ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার। কেউ যদি কোনো আসরে বসে একবারও আল্লাহর জিকির সেই মজলিসে আসরে হলো না, তাহলে তারা যেন মরা গাধার গোশত খেয়ে উঠে চলে গেল। এসব বিশ্বকাপের আসরে আল্লাহ জিকির হয়, আল্লাহ স্মরণ হয়, তাইলে এগুলি শুকুরের মাংস খাওয়া, গাধার মাংস খাওয়ার মতো মহাপাপ। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদের হেফাজত করুন। মুসলমানদের বিনোদনমূলক বৈধ খেলাধুলা, যেগুলিতে সালাত নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না, যেগুলিতে ফরজ তরকের কোনো সুযোগ থাকে না, যেগুলিতে কোনো দুশ্মনী শত্রুতা এমনভাবে তৈরি হয় না কে একদল আরেক দলকে যেন খেয়ে ফেলে, ক্ষেত্র বিশেষে রাষ্ট্রে রাষ্ট্রেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এত ভয়াবহ দুশ্মনী। যেসব খেলাধুলায় দুশ্মনী তৈরি করে না, যেই সব খেলাধুলা বিশাল মাত্রার ইসরাফ অপব্যয় টেনে আনে না, যেই সব খেলাধুলা নারীদের বেহায়াপনা বেলাল্লাপনার এই পাপগুলি টেনে আনে না, ওই ধরনের নিষ্পাপ খেলাধুলা ইসলামে বৈধ। সেটা মুসলিমরা খেলে, আমরাও খেলেছি কত। কিন্তু এইটা না যেটা আমরা দেখতে পাচ্ছি, কোন হারামের আর কোন এখানে বালাই নেই, হারাম নাই, সবই বৈধ। দ্বীনের কোনো পাত্তাই নেই, গুরুত্বই নেই এখানে। এইরকম কোন খেলা মুসলিমরা নিতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা, আমরা যেহেতু জান্নাতের পথের যাত্রী, আমাদের লাইফ স্টাইল ভিন্ন, আমাদের খেলা ভিন্ন, আমাদের বিনোদন ভিন্ন, আমাদের আনন্দ বিষাদের পয়েন্ট ভিন্ন। আর ওরা জাহান্নামের পথের যাত্রী, ওদের লাইফ স্টাইল ভিন্ন। ওরা করুক, দুনিয়াতে খেলা তামাশা করে ওরা বিদায় হোক, খেলতে দেন, আনন্দ করতে দেন, ভোগ করতে দেন, কয়দিনের জন্যই তো। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের তারা ভোগ করে, বিলাস করে, তারা খায় গরু ছাগলের মতো, জীবজন্তুর মতো খাওয়া দাওয়া, এগুলি তাদের লাইফ। ওয়ান নারু মাসওয়াল লাহুম, শেষ পরিণতি আগুন আর আগুন, জাহান্নাম আর জাহান্নাম। ওদেরকে ওইভাবে করতে দেন। আপনি ওই লাইফে ওই কাতারে শামিল হবেন না, ওই কাতারে শামিল হবেন না। আপনি মুসলিমদের কাতারে শামিল হন। উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আপনি আম্বিয়া কিরামের কাতারে শামিল হন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সূরা ফাতিহায় তো প্রত্যেক রাকাতেই বলেন আল্লাহ নবীদের পথ দেখান। এখন যাচ্ছেন নেইমারের পথে, নবী ছেড়ে নেইমার। সূরা ফাতিহা চাইলেন আনআমতা আলাইহিমের পথে ছাড়ান, আর বাস্তব জীবনে গেলেন কার পথে? কাফের বেঈমানদের। খেলা ধর্ম যাদের, খেলা ধর্মের সেই অনুসারীদের পিছনে ছুটলেন, হলো না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমাদের তরুণ তরুণীদেরকে হেফাজত করুন। জাহান্নামে যেতে হবে যেই লোকদেরকে ভালোবাসলে, জাহান্নামীদেরকে ভালোবেসে আমাকেও জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ সেই পরিণতি থেকে হেফাজত করুন। আল্লাহ নবীগণকে ভালোবাসলে, সিদ্দিক শহীদগণকে ভালোবাসলে, সালেহীনদেরকে ভালোবাসলে, তাদের ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমরা সেই ভালোবাসা চাই, তাদের অনুসরণ চাই, তারাই আমাদের আদর্শ মানুষ, সে তাদেরকে দেখতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা হামিদাকাল হাম্মাদুন কামা হামিদাকাল মুখলিসুন আল মুনিবুন। ইয়া রাব্বানা ফালাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মুসল্লিয়ারা, ইসলামে কিছু খেলা বৈধ আছে। তাদিবুহু ফারাসা, কেউ তার ঘোড়াকে প্রশিক্ষণ দিল, ঘোড়ার প্রশিক্ষণ। এখন ঘোড়া নাই, ড্রাইভ শিখা, প্রাইভেট কার, মাইক্রো, ট্রাক, বাস, লরি, 22 চাকাওয়ালা, 24 চাকাওয়ালা, এগুলো শিখেন, এটা বৈধ। জিপ চালানো শিখেন, এটা বৈধ, এটাও একটা খেলা। সাহাবায়ে কেরাম ঘোড়া চালাইতে শিখতেন, উট চালানো শিখতেন, গাধা চালানো শিখতেন, খচ্চর চালানো শিখতেন, কঠিন। দৌড়তেন, প্রতিযোগিতা করতেন, এগুলি অর্থবহ, প্রয়োজনীয়, উপকারী, অনেক কাজে লাগে। এখন সেই জায়গায় ড্রাইভ আছে, বিভিন্ন রকমের ড্রাইভ শিখেন, এটা আনন্দ, একটা ড্রাইভ। ফান্নুন ওয়া যাওকুন ওয়া কিয়াদা, এটা একটা শিল্প, এটা একটা এনজয় করার মতো জিনিস, এটা একটা কর্তৃত্ব, সৌন্দর্য, এটা শিখেন। ওয়া মুলাআবাতুহু আলা, ঘরোয়া জীবনে স্বামী স্ত্রী খেলাধুলা করা। নবীজি আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। এক যুদ্ধের সফরে সাহাবীদেরকে বললেন তোমরা সামনে যাও। নবীজি আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন মরুভূমিতে। ওই প্রতিযোগিতায় আয়েশা বিজয়ী হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। আরেকবারের সফরে নবীজি মনে রাখছেন, আয়েশা ভুলে গেছেন ওই জয় পরাজয়ের কথা। আজকেও দৌড় প্রতিযোগিতা করলেন। এই প্রতিযোগিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়ী হলেন, আয়েশা হেরে গেল। তিনি বললেন হাজিহি বেতিলকা, আমার এইবারের এই জয় ওই পরাজয়ের প্রতিশোধ। কত সুন্দর! ঘরোয়া জীবনে স্বামী স্ত্রী এগুলি করতে পারে, এতে সুসম্পর্ক বাড়ে, এটা আনন্দ আসে, কত রকমের প্রতিযোগিতা আছে, এটা করতে পারেন। তারপর সাঁতার বিদ্যা শেখা। আল্লিমু সিবিয়ানাকুমুল আওমা ওয়াল ফুরুসিয়া, ওমর বলতেন সন্তান শিশুদেরকে সাঁতার শেখাও, ঘোড়া দৌড়ানো শেখাও। সাহাবীরা সবাই দৌড়বিদ ছিলেন, দৌড়বিদ, দ্রুত মানব, সবাই 5 মাইল 10 মাইল অর্থাৎ 15-20 কিলোমিটার দৌড়তেন, অনায়াসে দৌড়ে চলে যেতেন। আর আমাদের হাঁটার যে অবস্থা, 1 কিলোমিটার দৌড়লে মনে হয় পিজি হাসপাতালে নিতে হবে। এমনি খেলা দেখতেছে, চিল্লাইতেও পারে না, হার্ট অ্যাটাক হয়। সে দৌড়তেছে, তার ব্যায়াম হইতেছে, তোমার কি হইল? তোমার তো ব্যায়ামও হইল না, আরো ক্লান্ত হইল, হার্টের উপরে প্রেশার আসলো, ক্ষতিগ্রস্ত হইল। খেলা তো হইলো এক্সারসাইজ, এটা ব্যায়াম, তোমার কি হলো? কিছুই হলো না। প্রিয় ভাইয়েরা, অতএব মুসলমানরা এইসব জিনিস করবে, এগুলি তাদের জন্য বৈধ। আপনারা ভুল বুঝবেন না, খেলাধুলা ইসলামে নিষেধ, আমি মোটেও এটা বলি নেই। জীবনটাকে এই খেলাধুলার জীবন বানিয়ে নেয়া, বা এত বেশি গুরুত্ব দিয়ে ফেলা যে কোনো সালাত, কোনো ইবাদত, কোনো কিছুরই আর দায়িত্ব নাই, একটা উন্মাদনা। এবং যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, জীবনেও একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না, আপনি তাদের জন্য আপনার জান প্রাণ কুরবান করে দিলেন, আপনি আল্লাহর কাছে কি আশা করবেন? ভয় লাগে না? আমাদেরও তো মন চায়, কিন্তু ওই ভয়ে যাই না, ওই ভয়ে যাই না, আশঙ্কা লাগে ভেতরে। এটা আল্লাহ তাআলা বিচার করবেন। সেজন্য প্রিয় ভাইয়েরা, নরমাল খেলাধুলা চিরকালই বৈধ, কিন্তু এইসব অ্যাবনর্মাল খেলাধুলা যেটা রিলিজিয়নের পর্যায়ে চলে যায়, কোরআনের ভাষায় দ্বীনের পর্যায়ে চলে যায়, এগুলো নেবেন না, এগুলিতে শরীক থাকবেন না। মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, বিশ্বকাপের এই বিপুল আনন্দ যদি কেউ আল্লাহর ভয়ে ত্যাগ করে,
আল্লাহ এর চেয়ে উত্তম আনন্দের বিশ্বকাপের মতো আয়োজন তার ব্যক্তি জীবনে দিয়ে দিবেন। তার ঘরে এমন আনন্দ দিয়ে দিবেন, তার স্বামী স্ত্রী ছেলে মেয়েদের সাথে তার আশপাশে এত সুন্দর ব্যক্তিগত আনন্দের আয়োজন করে দেবেন, যেটা ওই বিশ্বকাপের চেয়ে বহু গুণ তাকে আনন্দিত করবে। অতএব আল্লাহর জন্য খারাপটা বর্জন করেন, ভালোটা আল্লাহ দেবেন আপনাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আজকে যেখানে লক্ষ লক্ষ মুসলমান শিশু, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষের রক্ত ঝরছে, তাদের এক একটা অঙ্গ কেটে কেটে জীবিত অবস্থায় কেটে কেটে তাদেরকে ঢুকিয়ে ঢুকিয়ে মারা হচ্ছে, সেই মুহূর্তে খেলার আনন্দ আমাদের জন্য নয়, আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদের এই দুঃখের সাথে আমাদের দুঃখী থাকাটাই এই সময় ইবাদত। তাদের চেহারার দিকে তাকিয়ে এসব পাপের অনুষ্ঠানে আমরা শরীক থাকি না। আল্লাহ তাআলা আমাদের সেই তাকওয়া দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন। মুসলিম তরুণ তরুণীদেরকে আম্বিয়া কিরামের ভালোবাসা দান করুন। সিদ্দিক, শহীদ, সালেহীনদের ভালোবাসা দান করুন। আল্লাহ মুসল্লিদের কাতারে তাদের নিয়ে আসেন। রাতের অন্ধকারে যারা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে, তিলাওয়াত করে, নিঝুম রাতকে যারা সরব করে তোলে, মুখরিত করে তোলে ইবাদতের জিকির আজকার দিয়ে, তাদের কাতারে শামিল করুন। আল্লাহ, যেটা প্রকৃত আনন্দ, দুনিয়ার যে আনন্দ, অনন্তকালের আনন্দ আমাদেরকে দান করবে, সেই নিষ্কলুষ আনন্দে শরীক থাকার আমাদের তৌফিক দান করুন। দুনিয়ার একটুখানি হাসি চিরকালের কান্না ডেকে আনবে, সেই হাসি আমরা হাসতে চাই না, সেই হাসি মোটেও হাসতে চাই না। শেষ ভালো যার, সব ভালো তার। প্রিয় ভাইয়েরা, খেলার মাঠে যেমন প্রথম যারা গোল দেয় হাসে, প্রথমে হাসে, দুইটা গোল দিয়ে হাসলো, কিন্তু লাস্টে তিনটা খেয়ে কানতে কানতে বের হয়ে গেল। তাদের শেষটা হলো কান্না, শুরুটা হলো হাসি। ঠিক পৃথিবীর জীবন শেষে কোটি কোটি মানুষ যারা দুনিয়াতে হেসেছিল তারা কাঁদবে, আর যারা হাসে নাই, পরকালে ভয়ে কেঁদেছিল, সেদিন তারা হাসবে। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে মুমিনরা কাফেরদের দুর্গতি দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের পালঙ্কের উপরে, খাটের উপরে শুয়ে শুয়ে তাকিয়ে থাকবে। হাল সুওয়াল কুফফারু মা কানু ইয়াফআলুন, আল্লাহ দ্রোহীদেরকে তারা যা করেছিল পৃথিবীতে তার বিনিময় কি দেয়া হয়েছে, এটা তারা দেখবে। শেষ হাসিটাই হাসার চেষ্টা করবেন, দুনিয়াতে বেশি হাসার দরকার নেই। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, পৃথিবীর জীবনে তারা যাতে কম হাসে, বেশি করে যাতে কাঁদে। যারা দুনিয়াতে কান্নার জীবন থাকবে, জান্নাতীরা বলবে আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরের দিকে অভিমুখী হবে, জিজ্ঞাসা করবে ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা আমাদের ঘরে এই জীবনের আগে আল্লাহর ভয়ে ভীত ছিলাম, ঘরে টেলিভিশন দেখতাম না, খেলাধুলার আনন্দে মত্ত থাকতাম না, আল্লাহর ভয় থাকতো। ঘরে আল্লাহকে ভয় করেছিলাম, ঘরের ভেতরে আনন্দ করলে কোনো বাধা ছিল না, আনন্দের সেই মহা সুযোগের জায়গাটাতেও আল্লাহকে ভয় করতাম। আজকে তারই সুফল পেলাম, আজকে জান্নাত পেলাম। ইন্না কুন্না মিন ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা এইটু পূর্বে আমাদের গৃহে আল্লাহকে ডাকতাম। ফামান্নাল্লাহু আলাইনা, সেজন্য আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। ও ওয়াকানা আযাবাস সামূম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, এটা আনন্দের জীবন না, এটা কান্নার জীবন, এটা পরিশ্রমের জীবন। আল্লাহ আমাদেরকে এই সুন্দর তথ্য বোঝার তৌফিক দান করুন, ইসলামের মেসেজ বোঝার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون